নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। টিবিআই বোর্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর যে বাংলা বইটির নাম পাতাবাহার, তোমরা সবাই জানো, সেই বইয়ের প্রথম অধ্যায় গল্প বুড়ো, যেটি সুনির্মল বসু লিখেছিলেন, সেখানকার যে হাতে কলমে তোমাদের এক্সারসাইজ বা অনুশীলনী আছে, তার প্রত্যেকটা তোমার প্রশ্নের উত্তর আজকে কিন্তু করিয়ে দেবো। তোমরা ভালোভাবে এটা দেখে নেবে, তোমাদের কিন্তু খুব কাজ দেবে। আর যারা যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং এই নোটটা পাওয়ার জন্য অবশ্যই আমার অনলাইন ব্যাচে তোমাদের জয়েন হতে হবে, ঠিক আছে? তা যারা অনলাইন ব্যাচেও জয়েন হতে চাও, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। সবার প্রথমে দেখো, তোমার এখানে আছে যে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তোমরা বইয়েও দেখবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের 3 নম্বর পেজে তোমাদের আছে, দেখবে বইয়ে। তা সবার প্রথম উত্তর তোমাদের কী আছে বা প্রশ্ন কী আছে দেখে নাও। যে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে ড্যাশ কালে হাওয়া বয়। অর্থাৎ উত্তরে যে হাওয়া আমরা যাকে বলি, যেটা উত্তর দিক থেকে বয়, সেটা কোন কালে হয়? তো সেটা কিন্তু শীতকালে হয়। তাই এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে শীতকাল, ঠিক আছে? শীতকালে তোমার হাওয়া বয়। নেক্সট দেখো আছে যে থুত্তুরে শব্দটির অর্থ কী? চনমনে, জড়সড়, জ্ঞানী নাকি নড়বড়ে? তা আমরা সবাই জানি যে থুত্তুরে শব্দটির অর্থ কিন্তু হচ্ছে নড়বড়ে। নেক্সট দেখো আছে যে রূপকথার গল্পে যেটি থাকে না সেটি কি থাকে না? দত্তিদানো, পক্ষীরাজ, রাজপুত্র নাকি উড়োজাহাজ? তা রূপকথার গল্পে যেটি থাকে না সেটি কিন্তু উড়োজাহাজ থাকে না। নেক্সট দেখো আছে যে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। তাই এখানে দেখো তোমাদের লেখিকা এবং লেখকের নাম দেওয়া আছে: আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার রূপকথার গল্প সংগ্রহ করেছেন এরকম একটা লেখকের নাম কিন্তু দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। নেক্সট তোমরা দেখো আছে 2-1 যে লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ করতে ভালো পারতেন? তা এটা সঠিক উত্তর তোমার কিন্তু হয়ে যাবে যে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর যে কাজটি ভালো পারতেন তা হলো কিন্তু ছবি আঁকা। অর্থাৎ তিনি কিন্তু লেখালেখি এবং ছবি আঁকা দুটোই ভালো করতে পারেন। নেক্সট দেখো আছে যে তার লেখা দুটি বইয়ের নাম কি? তা অবশ্যই সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম কি তোমাদের অবশ্যই তোমরা এখানে বলতে পারো। তা সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম কিন্তু হাওয়ার দোলা, ঠিক আছে? তারপর তোমাদের ছানা বড়া, এবং আমি আরও কটা বলে দিচ্ছি তোমাদের এখানে বলতে পারো যে বেড়ে মজা, দেন তোমাদের কথা শেখা, ঠিক আছে? এইগুলো কিন্তু তার লেখা বই। নেক্সট দেখো আছে এখানে যে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে তোমার এলোমেলো শব্দ করা আছে, বইও তোমরা দেখতে পারবে। তাই এখান থেকে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। সবার প্রথমে দেখো আছে থা রু ক প। তা অবশ্যই এটা কিন্তু হবে রূপ কথা, ঠিক আছে? রয়স্য প ক থয়াকার, রূপ কথা, এটা কিন্তু হবে। নেক্সট দেখো আছে র তু জ রা পু, অর্থাৎ এটা কিন্তু হবে রয়াকার বর্গীচ রাজ, পয়স্যু তয়তয়স্যু র, রাজপুত্তর। নেক্সট দেখো আছে এখানে আছে জ ক্ষয় মধ্যনিশয় দীর্ঘি রয়াকার প। তো এটা কিন্তু হবে অবশ্যই প ক্ষয় মধ্যনিশয় দীর্ঘি রয়াকার বর্গীচ, পক্ষীরাজ। নেক্সট দেখো আছে যে ব প ম দন্তন্য দন্তন্য, তাই এটা কিন্তু অবশ্যই হবে মন, তোমাদের ব পন, ঠিক আছে? বা মন পবন, মন পবন হবে এটা। নেক্সট দেখো আছে তোমাদের শেষেরটা কী হবে? শেষেরটা হবে কিন্তু আজগুবি, আজগুবি। নেক্সট দেখো আছে যে অন্তমিল আছে এমন তোমাদের 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। অবশ্যই কবিতা থেকে খুঁজে নিয়েই কিন্তু লিখতে হবে। যেমন এখানে একটা দিয়েছিল তোমাদের বইয়েও, এটা দেখবে আছে যে বাধা ধাঁধা। তাই এরকমভাবে যেমন আমরা তোমাদের বলি যে যাই খাই, ঠিক আছে, করছি টরছি, আমরা যেরকম বলি না অন্তবিল দেওয়া শব্দ, ঠিক সেরকমভাবেই তোমার কবিতায় কী কী আছে সেগুলো বেছে নিয়ে লিখতে হবে। তা কবিতায় দেখো কী কী আছে তোমাদের অবশ্যই আছে কিন্তু এখানে ঝোলা ভোলা, দেন তোমাদের বাধা ধাঁধা যেটা দেওয়া আছে এখানে, দেন ঝলমলে টলমলে, তারপর নন্দিনী বন্দিনী এবং দারখানা এবং কারখানা, এটা কিন্তু তোমাদের আছে যেগুলো অন্তমিল দেওয়া শব্দ। 5 জোড়া শব্দ তোমার কিন্তু আসবে, পরীক্ষার এর বাইরে আসবে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম আমি প্রত্যেকটা টপিক করিয়ে দেবো। দেন দেখো 5 নম্বরে বলেছে যে বাক্য বাড়াও, অর্থাৎ বাক্য তোমাদের এখানে বাড়াতে হবে। আর এটা অবশ্যই কিন্তু তোমাদের আমি এখন 3 নম্বর পেজটা তোমাদের কিন্তু করাচ্ছি, ঠিক আছে? তা 3 নম্বর পেজে তোমার এই গল্প পুরো ডাকছে পর্যন্ত আছে। এখান থেকে তোমার কিন্তু 4 নম্বর পেজটা শুরু হচ্ছে, বইও 4 নম্বর পেজে দেখতে পাবে। দেখো সবার প্রথমে আছে শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া তোমাদের বলেই দিয়েছে। তা শীতকালে কিন্তু উত্তরে হাওয়া বইছে, এটা কিন্তু তোমাদের বইয়ে করাই আছে। নেক্সট যেটা আছে দেখো যে গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? তা আমরা সবাই জানি যে থুতথুরে তোমার গল্প বুড়ো, এখানে একটু লেখাটা ভুল আছে, গল্প বুড়ো হবে, ঠিক আছে? গল্প বুড়ো কিন্তু ডাকছে।
নেক্সট দেখো আছে যে গল্প বুনোর মুখ বাঁধা বা মুখ ব্যথা কেন, ঠিক আছে, 3 নম্বরের যেটা আছে, তা চেঁচিয়ে চেঁচিয়ে গল্প বুনোর কিন্তু মুখটা তোমার ব্যথা আছে। এখানে কিন্তু তোমার ব্যথা হবে, আমি আবারও বলছি, এখানে তোমার কিন্তু ব্যথা হবে, ঠিক আছে, ব্যথা হবে। এখানে বাধা আমি ভুল করে বাধা লিখে ফেলেছি। নেক্সট দেখো আছে যে গল্পগুলোর ঝোলা আছে, কোথায় ঝোলা আছে, তো অবশ্যই গল্পগুলোর কিন্তু কাঁধে ঝোলা আছে। নেক্সট দেখো আছে যে দেখবি যদি আয়, কিভাবে আসবে, তা দেখবি যদি জলদি আয়, এটা কিন্তু তোমার হবে। নেক্সট তোমার দেখো এখানে শব্দার্থ দেওয়া আছে, তোমরা দেখতেই পারবে, এটা বইয়েও তোমার আছে, যে উত্তরে বলতে উত্তর দিক থেকে হাওয়াকে বোঝায় বা উত্তর দিক থেকে বয়ে আসা হাওয়াকে বোঝায়। থুত্তুরে মানে নড়বড়ে বা নরমকে বোঝায়। সত্তরে মানে খুব তাড়াতাড়ি বা জলদি বা দ্রুত, যেটাকে বলি আমরা, যে খুব তাড়াতাড়ি তোরা আয়, সত্তর তোরা এখানে চলে আয়, এরকম। রূপকথা মানে একটা কাল্পনিক গল্পকে বোঝায়। হাঁক মানে জোরে ডাককে বলে, অনেকে বলে না যে এই তোর মা তোর হাঁকছে, আগেকার দিনে হতো এরকম কথা। তল্পি মানে অবশ্যই ঝোলা বা থলে। আজগুবি মানে অদ্ভুত। সার বাঁধা মানে পরপর সাজানো, এবং চোখ ধাঁধা মানে যার দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়। দেন নন্দিনী, অবশ্যই নন্দিনী মানে কিন্তু মেয়ে বা কন্যাকে বোঝায়। প্রখর মানে তারকে বোঝায়, এবং প্রত্যুষ মানে ভোরকে বোঝায়, বলে না প্রত্যুষের আলো অর্থাৎ ভোরের আলো, ঠিক আছে, এবং ঝলমলেকে কিন্তু উজ্জ্বল বোঝায়। নেক্সট দেখো তোমাদের 6 নম্বরে আছে যে কয়ের সঙ্গে ক্ষয়ের মিলন করতে হবে, তোমার কোনটা হবে, তা এগুলো তোমরা কিন্তু অবশ্যই পারবে। যেমন তোমার এখানে তল্পি আছে, ঠিক আছে, তল্পির আক্ষরিক অর্থ কিন্তু এখানে হবে ঝোলা, তোমরা সবাই জানো। নেক্সট দেখো আছে রূপকথার শব্দার্থ তোমরা সবাই জানো, রূপকথা মানে কিন্তু কাল্পনিক গল্প। দেন ভোরে মানে তোমরা সবাই জানো ভোরে কী হবে। পবনে মানে কী হবে সেটা তোমরা সবাই জানো, আমি এখানে লিখে দিয়েছি, দেখে নাও। তা তল্পি মানে এর সঠিক উত্তর হবে ঝোলা। রূপকথা মানে কিন্তু কাল্পনিক গল্প হবে। ভোরে মানে বিহানে হবে, এবং তোমার পবনে মানে বাতাসে, এবং সত্তর মানে দ্রুত। এখানে কিন্তু শব্দার্থ মানে একই শব্দের অনেক শব্দ হয়, ঠিক আছে। নেক্সট দেখো আছে 7 নম্বরেরটা যে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার দুটোর মধ্যে পার্থক্য কী, এবং সে পার্থক্যের দিয়ে একটা বাক্য রচনা করো। অর্থাৎ তোমার কিন্তু দেখো এখানে আছে যে ডাক ছেড়ে মানে কিন্তু তোমাকে আহ্বান জানাচ্ছে, মানে তোমাকে ডাকছে, যখন বলে না এই ছেলে তোর মা তোকে ডাকছে, এটাও তোমার কিন্তু হবে। বা এই সাত সকালে কে ডাক ছেড়ে, এটাও তোমার কিন্তু হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট তোমাদের দেখো আছে যে ডাক ছেড়ে অর্থাৎ চিৎকার করে যাকে বলা হয়, ঠিক আছে, যে চিৎকার করে ডাকা, তা চিৎকার করে ডাকাকে তোমার কী হবে, অনেক ডাক ছেড়ে মাসিকে ডাকছে, ঠিক আছে, এরকমভাবে তোমার আসে। অ্যাকচুয়ালি তোমার এই ব্যাপারটা কি তোমার আমি বলে দিই, দেখো ব্যাপারটা হচ্ছে ডাক ছেড়ে মানে আহ্বান করা, এবং ডাক ছেড়ে মানে চিৎকার করা, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়। নেক্সট দেখো আছে এই শব্দঝুড়ি থেকে বিশেষ্য এবং বিশেষণগুলো তোমাদের বার করতে হবে, যেমন এখানে বার তারা করেই দিয়েছে। তোমরা বইটাও যদি দেখো, আমি বইয়ে কত নম্বর পেজে আছে সেটাও তোমাদের বলে দিই, বইয়ে 4 নম্বর পেজে আছে, ঠিক আছে। বিশেষ্য এবং বিশেষণগুলো তোমাদের কিন্তু এখানে বার করে দিতে হবে। যেমন তোমাদের এখানে তল্পি, ঝোলা, শীত, রাজপুত্র কারখানাকে বিশেষ্য বলা হয়, এবং উত্তরে থুত্থুরে জলদি আজগবি সত্তরকে কিন্তু তোমাদের বিশেষণ বলা হয়, ঠিক আছে। এবং এখানে তোমাদের 9 নম্বরটায় খুব সুন্দরভাবে দেখো দেওয়া আছে যে ক্ষয় মধ্যনিশয় যেটা হয়, যেটা কয় হসন এবং পেটকাটার মধ্যে শয় হসন দিয়ে হয়, এরকম মানে তোমাদের রয়েছে এই পক্ষীরাজ বা যেখানে ক্ষয় মধ্যনিশয় আছে, এরকম শব্দ তোমাদের এই কবিতা থেকে বার করে কিন্তু 5টা শব্দ তৈরি করতে হবে। যেমন তোমরা দেখতেই পাবে, একদম তোমরা যদি প্রথমেই যাও, তোমার এখানে কিন্তু শিক্ষিত, তারপর তোমার নিরক্ষর, অবক্ষয়, লক্ষ্মী, লক্ষ্য, এইগুলো কিন্তু সব কিছু তোমরা ওখান থেকে পাবে, ঠিক আছে। দেন তোমাদের এখানে কিন্তু আরেকটা জিনিসও হতে পারে, আমি তোমাদের বলে দিচ্ছি, পরীক্ষা তোমার কিন্তু অবশ্যই হতে পারে, ঠিক আছে, এইগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে। দেখো তারপরে তোমার এখানে কি আছে যে ক্রিয়ার নিচে দাগ দাও, তা ক্রিয়ার নিচে দাগ দাও মানে ক্রিয়া মানে কি, ক্রিয়া মানে কাজ করা, ইংলিশে যাকে বলা হয় যে তোমাদের কর্ম করা বা ভার্ব, ঠিক আছে, ইংলিশে যাকে বলা হয় ভার্ব, ঠিক আছে, বাংলায় তাকে বলে ক্রিয়া। তা বইছে উত্তরে হাওয়া, এখানে কাজ কি হচ্ছে, এখানে হাওয়া বইছে, উত্তরে হাওয়া বইছে, তাই বওয়াটা কিন্তু এটাকে কাজ, ঠিক আছে, এই যে বইছে এখানে কিন্তু এখানে নিচে দাগ দিতে হবে। নেক্সট দেখো আছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, তাহলে ছেড়ে মানে ডাক ছেড়েছে, গলা ছেড়ে ডাকছে এবং ডাকছে, এটাও কিন্তু তোমাদের ক্রিয়া। দেন আইরে ছুটে আয়, এই যে আশাটাও একটা কাজ, ছুটেটাও একটা কিন্তু কাজ। নেক্সট দেখো আছে দেখবি যদি জলদি আয়, তা দেখা আমরা চোখ দিয়ে দেখি, এটাও একটা কাজ, এবং আসতে হলে তোমার হেঁটে আসতে হবে, ঠিক আছে, এটাও একটা কাজ। নেক্সট দেখো চেঁচিয়ে, তোমরা জোরে চেঁচাবে, মুখের সাহায্যে চেঁচাবে, তোমাদের কিন্তু শক্তি ক্ষয় হবে, তোমরা কিন্তু কোনো কার্য করবে, ঠিক আছে, এইগুলো।
নেক্সট দেখো আছে যে তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাক কেমন ছিল তা একটা ছবি আঁকো। তা তোমরা কিন্তু অবশ্যই একটা ছবি এখানে আঁকতেই পারো গল্প বুড়ো, সেটা তুমি নিজেরা বাড়িতে করবে। নেক্সট দেখো আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যেমন সবার প্রথম প্রশ্নগুলো আছে তোমরা দেখতে পারবে 12 যে গল্প বুড়ো কখন গল্প শোনাতেন। তা তোমার ঠিক এইভাবে লিখতে হবে যে সুনির্মল বসু রচিত গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো উত্তরে হাওয়া বইতে থাকা শীতের ভোরবেলায় গল্প শোনাতে আসে। ঠিক আছে, কখন গল্প শোনাতে আসে তোমার কিন্তু অবশ্যই লিখতে হবে এরকমভাবে যে উত্তরে হাওয়া বইতে থাকা শীতের ভোরবেলায় বা শীতকালের ভোরবেলায় তোমার গল্প শোনাতে আসে। নেক্সট দেখো আছে যে গল্প বুড়ো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে। তা সুনির্মল বসুর রচিত গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো ঝোলায় কিন্তু দত্তি তোমার দানব, তারপরে তোমার যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ প্রভৃতির গল্প আছে। এটা তোমরা কিন্তু অবশ্যই কবিতাটা পড়লে ভালোভাবে দেখতে পারবে। এবং এছাড়াও তোমার কিন্তু ময়ানমতি, কুড়ির পাহাড়, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনীর গল্পও কিন্তু তার কাছে আছে। এইগুলো সবই তোমার কিন্তু বইয়ে আছে, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো আছে যে গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কীরকম বা কিভাবে ঘুম থেকে ওঠায়। তা অবশ্যই তোমার এইভাবে লিখতে হবে যে সুনির্মল বসু রচিত গল্প বুড়ো গল্পে গল্প বুড়ো শীতকালের ভোরে রূপকথা চাই রূপকথা বলে হাঁকতে থাকে। হাঁকতে মানে কি, তোমার দেখে কিন্তু ডাকা। ঠিক আছে, হাঁকতে মানে কিন্তু ডাকা, তোমার মা হাঁকছে মানে তোমার মা তোমাকে ডাকছে এরকম। এবং ছোটদের উদ্দেশ্যে সে বলে ঘুম ছেড়ে যদি ছোট শিশুরা ওঠে তবে গল্পগুলো তার ঝোলায় দত্তি দানব, যক্ষীরাজ, রাজপুত্র পক্ষীরাজ প্রভৃতির গল্প শোনাবে। এগুলো সব তোমার কিন্তু আছে। নেক্সট দেখো আছে 12 যে রূপকথার কোন কোন বিষয়ে কবিতাটি রয়েছে। তার সুনির্মল বসু রচিত গল্প বুড়ো কবিতায় দত্তি দানব, যক্ষীরাজ, রাজপুত্র পক্ষীরাজ প্রভৃতি রূপকথার বিষয় কিন্তু আছে। এগুলো কিন্তু পরীক্ষাতে দেবে। নেক্সট দেখো আছে যে গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবেন না, মানে গল্প বুড়ো কাকে গল্প শোনাতে চান না। তো অবশ্যই সুনির্মল বসু রচিত গল্প বুড়ো কবিতায় যারা গল্প বুড়োর হাঁক শুনে ঘুম থেকে ওঠে না, অর্থাৎ গল্প বুড়ো যাদেরকে ডাকছে কিন্তু তারা ডাকা সত্ত্বেও তারা ঘুম থেকে উঠছে না, তাদেরকে তিনি কিন্তু গল্প শোনাবেন না। এবং আজকের লাস্ট প্রশ্ন তোমার দেখো এখানে আছে যে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজে লেখো। তা তোমরা অবশ্যই কিন্তু একটা রূপকথার গল্প নিজে লেখো। এখানে কিন্তু একটা হোমওয়ার্ক থাকবে। তা যারা যারা আমার ভিডিওটা দেখছো কমেন্ট বক্সের নিচে তোমরা কিন্তু তোমাদের একটা রূপকথার গল্প আমাকে শোনাতেই পারো। তো অবশ্যই তোমাদের কিন্তু এটা তোমাদের পুরোটা ছিল, দেখে নাও। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের করিয়ে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অনলাইন আমার কাছে পড়তে চাইলে এই নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।